কৃতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি। আমাদের আজকের গল্প গল্পকার সোনালী মুখোপাধ্যায়ের গল্প প্রভাব। সারাদিন কি করো গীতা? ছেলেটার পরীক্ষার নাম্বার দেখেছো? সবে ক্লাস 6-এ পড়ে, প্রত্যেকটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছে। এইভাবে পাশ করবে কি করে? সারাদিন তোমার ওই মোবাইল নিয়ে বসে থাকা। মা যদি ছেলেকে ঠিক মতো না দেখে তাহলে কি করে হবে? বাহ, আমি মা বলে আমাকে সমস্ত কাজকর্ম ছেড়ে ছেলেকে দেখতে হবে। ছেলের পড়াশোনা সব দায় দায়িত্ব আমায় নিতে হবে। আমার নিজস্বতা বলে কিছু নেই। সারা দিন কাজের ফাঁকে আমি একটু মোবাইল নিয়ে বসবো, সেটাও পারবো না। আর তুমি তুমি কি করো? তুমিও তো অফিস থেকে এসে এই মোবাইল নিয়েই বসে পড়ো। রাত 1টা-1:30 পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো। তার বেলা বাহ, তুমি আমার সঙ্গে তুলনা করছো। সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে এসে ওইটুকুই তো আমার এন্টারটেনমেন্ট, ওটাও আমি করতে পারবো না? অফিস করে এসেও সংসারে আমায় ঢুকতে হবে, ছেলেকে আমায় দেখতে হবে। এটাই গীতা এবং নিখিলের রোজ নামটা। সন্ধ্যাবেলা রোজ ঝগড়া ছেলেকে নিয়ে। আর ওদের একমাত্র ছেলে নীল তখন হা করে বাবা মায়ের ঝগড়া শোনে। বোঝার চেষ্টা করে, দুজনেই তো মোবাইল দেখে। মাকে যখন কিছু দেখাতে বলি, মা তখন মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, বাবু নিজের পড়া নিজে করো, সবসময় আমাকে বিরক্ত করো না। আবার বাবা অফিস থেকে আসার পরে যখন বলি, বাবা অঙ্কটা একটু দেখিয়ে দাও তো, বাবা বলে, কেন তোমার মাকে বলতে পারো না? আমি সারাদিন বাদে একটু রিল্যাক্স করছি, এখনো তোমাকে নিয়ে বসতে হবে? পয়সা শ্রদ্ধ করে প্রাইভেট টিউটর তাহলে রেখেছি কেন? এইসব কথার মাঝে নীল কেমন যেন বোবা হয়ে যায়। ওর কিছু বলার থাকে না। বেশিরভাগ দিনই রাত্রে বাবা আর মা দুজনে দুদিকে ফিরে মোবাইল নিয়ে শুয়ে থাকে, আর ও মাঝখানে একা শুয়ে ঘুম আসে না। মাকে বলতে গেলে মা বলে, চুপচাপ ঘুমিয়ে পড়ো। বাবাকে জড়িয়ে ধরতে গেলে বাবা বলে, আহ বিরক্ত করো না। এখন শুয়ে শুয়ে ছোট্ট নীল ভাবে, আমার যদি একটা ফোন থাকতো তাহলে আমিও বাবা মার মতো শুয়ে শুয়ে গেম খেলতে পারতাম। দাঁড়াও, এই বছরই বাবাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে দিতেই হবে, না হলে খুব কান্নাকাটি করব। ঠিক কিনে দেবে, এর পরের বছরই আমার একটা মোবাইল চাই চাই। সত্যি মোবাইলের কি প্রভাব! আমরা বাবা মায়েরা একদম ভাবি না। আমরা নিজেরাই কেমন বাচ্চাগুলোর ভবিষ্যৎগুলো নষ্ট করে ফেলছি। মোবাইলের ভালো দিকের থেকে খারাপ দিকগুলোই বেশি নিচ্ছি। কবে যে আমরা বুঝবো